তো এখন বরিশাল আর সিলেটের ম্যাচ টস করা হলো। বরিশাল টসে হিটস বলার পর এইখানে আম্পায়ার কি সিদ্ধান্ত দিল এবং সিলেট জিতে গেছে। সিলেট জিতে ব্যাটিং নেওয়ার চিন্তা ভাবনা করলো। এইগুলো হলো টিমের একাদশ। সাকিব আল হাসান প্রথম ওভার করতে আসছে। এখানে বরিশাল এবং সিলেটের সব প্লেয়ার এসে পড়েছে মাঠে। এখানে সাকিব আল হাসান প্রথম বল করব। এইখানে সাকিব আল হাসান প্রথম বল করলো এবং একটি ডিফেন্সিভ এবং একটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। এখন আবার সাকিব আল হাসান একটি বল করলো। এইখানে একটি অসাধারণ একটি বল সোজা ফিল্ডারের হাতে। সাকিব আল হাসান খুবই ভালো বল করছে। এখানে সাইড চেঞ্জ করলো। এখানে একটি ড্রিফট বল দেওয়ার চিন্তা ভাবনা এবং সুন্দর একটি বল এবং আবেদনে আম্পায়ারে আউট দেখিয়ে দিল সিলেটের ব্যাটসম্যানকে। এখানে কি সিলেটের ব্যাটসম্যানের কাছে দুইটি রিভিউ আছে। সিলেটের ব্যাটসম্যান কি নিতে চায় একটি রিভিউ। এখানে অনেক রিভিউ নিল। এখানে অনেক কাছাকাছি একটা সিদ্ধান্ত হতে পারে, কারণ বলটি বাউন্সও খেয়েছে কিন্তু স্টাম্পে দেখে মনে হচ্ছে স্টাম্পেও লাগছে। সাকিব আল হাসান বল করলো, ফেয়ার ডেলিভারি। এইখানে ব্যাটে বলে কোনো সংযোগ নেই, তো LBW। এখন দেখতে হবে লেন্থ অ্যান্ড লাইন। ব্যাটে বলে কোনো সংযোগ নেই, হটস্পট দেখা যাচ্ছে, হটস্পটে কোনো সংযোগ নেই। এইখানে পিচিং অফ লাইন, ইম্প্যাক্ট ইন লাইন, উইকেটস নট হিটিং এবং সিলেটের ব্যাটসম্যানে আরেকটি চান্স পেয়ে গেল এবং নট আউট হয়ে গেল LBW। আম্পায়ার এখন তার ডিসিশনটাকে চেঞ্জ করে নট আউট বলে দেওয়া হোক এবং সিলেটের দর্শকরা আনন্দে মেতে উঠল। এখন সাকিব আল হাসান বোলিংয়ে আরেকটি সেম জায়গায় বল ফালালো সাকিব আল হাসান। বলটা করলো আরেকবার LBWর আবেদন, টানা দুইটা LBW আর টানা দুইটাই আউট, বাট এটাও কি নট আউট হতে পারে রিভিউতে। এখন খুবই টান উত্তেজনা চলছে, কারণ দুই টিমের এটা ফুল আউট। বরিশালের টিম খুবই আনন্দে মেতে উঠেছে, কারণ এইটা সাকিব আল হাসান খুবই সুন্দর একটি বল করে আউট করেছে। তাও সিলেট স্ট্রাইকার্সের ব্যাটসম্যান একটি রিভিউ নেওয়ার চেষ্টায় ফেয়ার ডেলিভারি হয়েছে। ব্যাটে বলে কোনো সংযোগ নেই। সামনের প্যাডে আই গেস লাগছে, হ্যাঁ সামনের প্যাডে লাগছে, হটস্পটেও দেখা যাচ্ছে সামনের প্যাডে লেগেছে। পিচিং লাইনে, ইম্প্যাক্ট লাইনে, উইকেটসেও লাগছে। সেম জায়গায় বল ফেলাইছে কিন্তু স্পিন একটু অন্যরকম করছে এবং সিলেট স্ট্রাইকার এর ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়েছে। সাকিব আল হাসান প্রথম ওভারটি খুবই ভালো করছে, আরও বল বাকি আছে, দেখা যাক সাকিব আল হাসান কি আরও উইকেট ফেলাইতে পারে। এখানে এসে পড়েছে মিঠুনকে বল করছে সাকিব আল হাসান। সাকিব আল হাসান বলটি অন্য জায়গায় ড্রপ খাওয়া হলো এবং মিঠুন বলটি লিফ করলো। সাকিব আল হাসান গুড বল, লাস্ট বল অফ দ্য ওভার সাকিব আল হাসানের। এখানে সাকিব আল হাসান তার আরেকটি বল করলো এবং মিঠুনকে এক ঠেকানোর জন্য অনেক জোর জবরদস্তি করলো এবং মিঠুন ঠেকালো। এখন এসে পড়েছে আফগানিস্তানের বেস্ট সেকেন্ড স্পিনার রহমান তার প্রথম বলটি করলো এবং সেটি 1 রানে পরিবর্তন হলো। বরিশাল খুবই ভালো বোলিং করছে, মাত্র 2 রান দিছে 1 উইকেটের বিনিময়ে। এসব ভালো স্কোর করেছে তাদের শুধু সাকিব আল হাসানের জন্য এবং একটি 4 রান মেরে দিল। পিছনে কোনো ফিল্ডার ছিল না, এর জন্য
চালাকিতে একটি 4 রান মেরে দিল। অস্থির একটি স্কুপ শট। এখানে আরেকটি বল, খুব সুন্দর একটি বল। বলটি সোজা ফিল্ডারের হাতে চলে গেল। আবার আরেকটি বল করছে রহমান, বলটি ছেড়ে দিল। আবার সেম জায়গায় বল চলে গেল ফিল্ডারের হাতে। ব্যাটসম্যান খুবই অভাগ্যবান, ফিল্ডারের হাতেই যাচ্ছে। রহমানের বলের জালে ফাইসো না, যেই কোন সময় আউট হয়ে যাবে। এবং ওপি একটি বল, রহমান ব্যাটসম্যানকে চাকমা দিয়ে বলটাকে কিপারের হাতে নিয়ে গেল। টপ স্পিনের একটি বল ছিল, সুন্দর একটি শট মেরেছিল, কিন্তু অভাগ্যবানের জন্য তিনি কোনো রান পেলেন না, সোজা ফিল্ডারের হাতে। এবং দ্বিতীয় ওভার করতে যাচ্ছে ডোয়েন ব্রাভো, দ্য বেস্ট বোলার অফ দ্য বিপিএল। সুন্দর একটি বল, খুবই সুন্দর বল এবং একটি ডিফেন্স। আর একটি বল করছে ডোয়েন ব্রাভো, বল হাতে ছুড়ে দিল এবং বলটি আকাশে। বলটি কি 4 রান হতে পারে? এবং এটি সুন্দর ফিল্ডিং, একটুর জন্য 4 হলো না, কিন্তু 2 রান নিয়ে নিল ব্যাটসম্যান ডোয়েন ব্রাভো একটি ইয়র্কারের চেষ্টায় আছে। বলটি করলো এবং খুব সুন্দর একটি ফ্লিক করে দিল। এখানে ডোয়েন ব্রাভো হচ্ছে উইকেটটা নিব কীভাবে। ডোয়েন ব্রাভো খুবই রাগান্বিত উইকেট নেওয়ার জন্য। ডোয়েন ব্রাভো আরেকটি টানা ইয়র্কার দিল, টানা 2টি ইয়র্কার ডোয়েন ব্রাভোর কাছ থেকে। খুব সুন্দর স্পিন, বাট ক্যাচ আউট। সুন্দর একটি ক্যাচ আউট এবং আউট আউট আউট। কোনো মৌকা ছিল না ব্যাটসম্যানের কাছে। স্কুপ খেলতে চেয়েছিল, কিন্তু ডোয়েন ব্রাভোর জালে ফেসে গেছে। ডোয়েন ব্রাভো একটু আগেই রাখছিল বলেই উইকেটটা নিয়ে নিল। তোমার এই বলটি ঠেকানো উচিত ছিল মিঠুন। ইনগ্রাম, চলো তারপরের বল। ডোয়েন ব্রাভো খুব সুন্দর স্পিন, বাট ওয়াইড। একটুর জন্য বেঁচে গেল ব্যাটসম্যান। তার লেগ স্টাম্পটাকে উড়িয়ে দিত ডোয়েন ব্রাভো যদি আর একটু হতো। ডোয়েন ব্রাভো একটি স্ট্রেট বল রাখলো, ওপি বল, বাট 1 রান পেয়ে যাবে। সিলেট স্ট্রাইকার্সের খাতায় 1 রান যোগ হলো। 11 রান 2 উইকেটের বিনিময়। 3 লাস্ট বল অফ দ্য ওভার এবং 3 ওভারে মাত্র 11 রান দিল 2 উইকেটে। এই সব হচ্ছে তাদের বোলারদের জন্য। ভালো স্পেল দেখাচ্ছে তাদের বোলারে। রানা এসে পড়েছে বলিংয়ে। 4 নম্বর ওভার করতে যাচ্ছে রানা। বল ফালাইলো ডিরেক্ট ব্যাটসম্যান ডিরেক্ট খেললো ফিল্ডারের হাতে। বলটি অনেক গতিতে গেছে, কিন্তু ফিল্ডারের অভিজ্ঞতায় বলটিকে সে হাতের নাগালে পেয়ে গেছে। রানার আরেকটি বল, বাট এইটা তো হয়ে যাবে 1 রানে। 1 রানে পরিবর্তন করলো ব্যাটসম্যান। সিলেট স্ট্রাইকারের খাতায় 12 রান। রানাও তার বোলিংয়ে ভালো স্পেল দেখাচ্ছে। সব বল গুড লেন্থ এবং ইয়র্কারের দিকেই রাখছে। এবং আরেকটি গুড লেন্থের বল এবং খুবই সুন্দর একটি ডিফেন্স খেললো। রানা তার আরেকটি বল খেলছে, বলটি ছুঁড়ে মারলো এবং ব্যাটসম্যান ওপি লেভেলের একটি স্কুপ খেলে 4 মেরে দিল। এটাকেই বলে ব্যাটসম্যানের চালাকি। খুবই ভালো একটি চালাকি করে 4 মেরে দিল। নীতিশ রানা বল করলো এবং ব্যাটসম্যান স্ট্রেট মারলো। এখন রানা আরেক লাস্ট বল করতে হচ্ছে তার ওভারের। রানা বল ছুড়ার জন্য রেডি। বলটি ছুড়ে দিল এবং ব্যাটসম্যান আগিয়ে একটি শট মারতে গেল এবং 2 রান পেয়ে গেল। ভালো ফিল্ডিং দেখাচ্ছে। 3 রান টাকা 2 রানে পরিবর্তন করলো। খুবই ভালো ফিল্ডিং। এসে পড়েছে ক্রিস গেইল বোলিংয়ে। ক্রিস গেইল এসছে, বলটি করলো ক্রিস গেইল। এই যে বলটি করলো ক্রিস গেইল, বলটি ছক।
ছক্কা মেরে দিল। 6 6 6, বিগ 6, অনেক বড় একটি 6 মারলো। বলটি করলো ক্রিস গেইল এবং একটি আমরা ট্যাগ দেখতে পেলাম বোলারের কাছ থেকে। আরেকটি বল করলো এবং ফিল্ডারের হাতে যে পড়লো, বলটা ডিরেক্ট ফিল্ডারের হাতে যে পড়ছে। এবং আরেকটি বল করলো, লেগ সাইডে একটি হেলিকপ্টার শটের চেষ্টা করেছিল, বাট 2 রান পেল। আরেকটি বল ছুড়ল, বলটি কোনায় লেগে ফিল্ডারের হাতে। এইখানে ক্রিস গেইল আরেকটি বল এবং 6, বিগ 6, খুবই বড় ছক্কা, অনেক বড় একটি 6 মেরে দিল। স্টেডিয়ামের বাইরে বল, এইখানে অনেক বড় একটি 6, দেখা যাক কত মিটার উঠেছে। ও মাই গড, 91 মিটার উঠে গেল বলটি। আপনাদের লাইভে একটু স্লো দেখাইতে পারে, আমি জানি না, বাট আমি কমেন্টই করছি, বাট লাইভে একটু স্লো দেখাবে, 2-3 সেকেন্ড বা 4-5 সেকেন্ড স্লো দেখাইতে পারে। এর জন্য আমি মাফ চাই। আমি এরপর থেকে এটাকে ঠিক করার অনেক চেষ্টা করব। এবং বলটি করলো। এখন আমরা হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বিপিএল এর প্রথম ম্যাচেই কি বৃষ্টি দেখতে পারবো আমরা। এইখানে বলটি ক্রিস গেইল করলো, সাকিব আল হাসান করলো, করলো একটি স্টাম্পিংয়ের চান্স ছিল, বাট ওয়াইড হইল, নট আউট। আরেকটি বল করলো সাকিব আল হাসান, বলটি উঠিয়ে দিল, কিন্তু কোনায় লেগে 4 হয়ে গেল। ব্যাটসম্যানের কপাল ভালো, বলটি যদি আরেকটু কোনায় লাগতো কিপিংয়ের হাতে চলে যেত, কারণ এইটা হলো সাকিব আল হাসান, স্পিন এমনভাবে করবে তোমার বুঝার আগে বল চলে যাবে। আরেকটি স্টাম্পিংয়ের চেষ্টা, কিন্তু হলো না, হোয়াইট বল এবং নট আউট। সাকিব আল হাসান বলটি করলো, বলটি পিছনের দিকে ফ্লিক করলো, একটি রানের জন্য জায়গা পরিবর্তন করলো। সাকিব আল হাসান এর 3 বল কমপ্লিট হয়ে গেল। এখানে আরেকটি বল করলো সাকিব আল হাসান, বলটি রিভার্স সুইপের চেষ্টা করেছিল, কিন্তু রিভার্স সুইপ হলো না। এখন একটু মারতে হবে ব্যাটসম্যানদের যদি রান রেটটা বাড়াতে চায়। খুবই খারাপ রান রেট হয়ে গেছে তাদের ব্যাটিংয়ের। এই কথা বলতে বলতে একটি শট মারলো, বাট আগিয়ে শটটা মারছিল, কিন্তু ফিল্ডারের হাতে বল চলে গেল। সাকিব আল হাসান 4 বল হয়ে গেছে, এখন 5 বল করলো। 5 নম্বর বলে স্টাম্পিংয়ের চেষ্টা করেছিল, কিন্তু আম্পায়ার স্যার হাত 2টি বাড়িয়ে দেখিয়ে দিল দ্যাটস ওয়াই। তারপরে আরেকটি বল করলো, বলটি গায়ের জোরে হাঁকালো এবং ফিল্ডার ছিল এখানে, কিন্তু রান নিয়ে নিল। এখানে আম্পায়াররা চিন্তা ভাবনা করে বেল ফালিয়ে বলে দিল এইখানে খেলা যাবে না, বৃষ্টির পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সবাই ড্রেসিং রুমের দিকে চলে গেল, সবাই চলে গেছে। এখন আপনাদের সবাইকে দেখাচ্ছি, পিছনে আমার দিকে দেখেন, সবাই খুবই কষ্ট করছে। এই বৃষ্টির পানিকে আটকানোর জন্য পিচের ভিতরে যদি না আসে, খেলায় কোনো বাধা না আসে, 8 ওভারে খেলা হবে। 8 ওভারে 6 ওভার নাম্বার ওভার করবে। এখন আমাদের প্রথম বল করলো, উঠিয়ে মারল, বলটি ফিল্ডারের হাতে চলে গেল। ফিল্ডার খুবই ভালো ফিল্ডিং করলো।
আরেকটি বল করলো রহমান, বলটি করলো, বলটি ওয়াইড হয়ে গেল। আম্পায়ারে সিদ্ধান্তটি ওয়াইড দিল। তারপরে বলটি করবে এখন, রান আপ নিল, বলটি ছুড়ল, বলটিকে খুব সুন্দর একটি শট খেলতে গেল, কিন্তু এইখানে ফিল্ডার থাকার জন্য মাত্র 2 রান পাবে। একটু 6-4 মারো ভাই, সিঙ্গেলে তোমরা ম্যাচ জিততে পারবা না। যেইভাবে তোমরা খেলছো জিতার চান্স খুবই কম, তোমাদের রান রেট অনেক কম। 8 ওভারের খেলার ভিতরে 80 দিলেও চান্স থাকবে তোমাদের জেতার ভিতরে। এখানে আবার রহমান আরেকটি বল করলো, বলটি মিস করে দিল। তারপরে আরেকটি বল রহমানের, লাস্ট 2 বল রহমানের, খুব সুন্দর একটি কাভার্সে খেললো, কিন্তু মাত্র 1 রান পেয়ে গেল। খুবই খারাপ ব্যাটিং চলছে, তারা তাদের রানের চেয়ে বল বেশি খেলে ফেলছে এমন আমার মনে হচ্ছে। আগে একটি শট খেললো যেটি ডিরেক্ট ফিল্ডারের কাছে চলে গেল। এখানে লাস্ট ওভার করতে আসছে ডোয়েন ব্রাভো তার স্টাইলে এবার একটা উইকেট নেওয়ার চেষ্টা করবে, কারণ এটাই লাস্ট ওভার। এই ওভারে তারা গায়ের জোরে হাঁকাবে। ডোয়েন ব্রাভো প্রথম বল, একটি গুড বল ছিল, ফিল্ডারের হাতে চলে গেল। ডোয়েন ব্রাভো রান আপ নিয়ে এই বলটি ছেড়ে দিল, বলটি ডিরেক্ট যে মনে হয় পেটে লেগেছে। আশা করতেছি যদি খারাপ কিছু না হয়। এখন একটা বল ছুড়লো এবং ডিফেন্সিভ খেলা দিল। এইখানে আর 3 বল বাকি, সাইডটাকে চেঞ্জ করে ইয়র্কার লেন্থে ফালালো। ডোয়েন ব্রাভোর প্রথম বল, খুবই সুন্দর একটি ডিফেন্স করলো, বলটি ডিরেক্ট ডোয়েন ব্রাভোর হাতে। ডোয়েন ব্রাভো আরেকটি বল করলো, বলটিও আবার ইয়র্কার ছাড়লো, বল ছাড়লো এবং 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 এলবিডব্লিউ আবেদন এবং আম্পায়ার স্যার হাত উঠিয়ে বলছে আউট। দ্যাটস পিওর আউট, কোনো লাভ নাই। টিজে ব্রাভো খুবই সুন্দর বল করলো, ওর জন্য আমি বলতে পারি ডোয়েন ব্রাভো ফিনিশিং অন আ বোলার, সরি হয়নি, ডোয়েন ব্রাভো ফিনিশিং দ্য ব্যাটিং অর্ডার। দোস্তরা ফুল ভিলেনের মতন বোলিং করছে, একদম থা করে উইকেট ফেলাচ্ছে। এইখানে তাও দেখা যাক, বলটি লেনে পড়েছে, বলটি লেনেই ইম্প্যাক্ট হয়েছে, পিচিংও লেনে এবং মিড স্টাম্পে হিট করে দিয়েছিল। ভাগ্য ভালো তোমার প্যাট ছিল ভাই, নাইলে এই মিড স্টাম্পটা ভেঙেই যেত আই গেস। ডোয়েন ব্রাভো নাম তো শোনাই হোগা। ডোয়েন ব্রাভোর তার সেলিব্রেশন নিয়ে এসে পড়েছে উইকেটে, সুপারম্যানের মতন হাত ঘুরালো ডোয়েন ব্রাভো। এখানে আরেকটি বল করলো ডোয়েন ব্রাভো, দ্য লাস্ট বল এবং লাস্ট বল অফ দ্য ইনিংস, এবং বলটি মিস করে দিল। এইখানে ক্রিস গেইল, শাহরিয়া এবং ক্রিস গেইল নামবে এবং ওপেনিংয়ে কাঁপিয়ে দেওয়ার মতন ব্যাটসম্যান ক্রিস গেইল। শাহরিয়া স্ট্রাইকে আসছে, 48 বলে 58 রান লাগে, এটা ইজি রান। তারপর কাভার ড্রাইভ পরিণত করলো বাউন্স বলটাকে, গুড টাইমিং। ক্রিস গেল এসে পড়েছে স্ট্রাইকে, দ্য হার্ড হিটার ব্যাটসম্যান, সে কি এই বলটায় 6 মারার চান্স নিতে পারে। বলটিকে ফ্রন্ট ফুটে খেলার চেষ্টা করলো, কিন্তু মিস করে দিল আলীর বলটি।
ফাস্ট বলারের বলগুলো খুবই ভালো খেলে ক্রিস গেল, বাট যা করছে তা ভালো না। আলী তার আরেকটি বল করলো, বাট এই শটটায় ব্যাকফুটে এসেই একটি শট খেলে দিল অফসাইডে এবং 4 4 4 4 খুবই সুন্দর একটি গ্যাপ বের করলো। এভাবে খেললে তো ইজিলি উইন হয়ে যাবে। এখানে আমরা দেখতে পারছি হেলমেট ক্যাম্প থেকে সুন্দর একটি কাট করলো এমআরএফের ব্যাট দিয়ে। তারপরের বল সেম শট খেললো, কিন্তু আই গেস ইটি হোয়াইট, নো, আম্পায়ার 1 বাউন্স দেখিয়ে দিল। এখন বলার ভয় পাবে বাউন্স দিতে, এবং বাউন্স না দিলে তো তুমি ক্রিস গেলের কাছে তো 6 খাবাই, কারণ ক্রিস গেল গুড লেন্থের বলে এইভাবেই মারে, বাট এটা 4 হয়ে গেছে। খুব সুন্দর একটি শট খেলে দিল গ্যাপে, একটু পিছিয়ে একটু আগিয়ে, খুব সুন্দর একটি 4। 43 বলে 49 রান লাগে। ক্রিস গেলের ব্যাটিং দেখে মনে হয় আলীকে আরেকটি মারতে পারে, কিন্তু ক্রিস গেল মারলো বলটি একটু ফ্লিক করে দিল। ডাবল রানের চিন্তায় খুবই সুন্দর রানিং বিটুইন দ্য উইকেটস। 1 রানটাকে 2 রানে নিল, তাইলে 2 রানটাকে 3 রানে নিবে। বি গুড ব্যাটিং, শাহরিয়া অন স্ট্রাইক। শাহরিয়া তার দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত। দ্বিতীয় বল খেললো, দ্বিতীয় বলটায় রান আউট হয়ে যাবে, বাট এইখানে হবে সমস্যা। আম্পায়ার রিভিউ নিয়ে নিল কে আউট হয়েছে নাকি হয়নি। বলে মনোযোগ দিয়ে দেখলে মনে হয় বল না, ব্যাটটা নো 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 বল আগে ঢুকেছে। আই গেস বলই আগে ঢুকেছে, বল আগে ঢুকেছে আই গেস বল আগে ঢুকেছে, এবং আউট 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 ডিসিশনটাকে আউট করার করে দিল। সবাই খুবই আনন্দে নাচানাচি করছে। ক্রিস গেল রান আউট হয়ে গেল। এরপর থেকে ক্রিস গেলকে আরো জোরে দৌড়াতে হবে, রান বের করতে যেয়ে আউট। এইখানে বাবু তার প্রথম বলে উইকেট নিছে, বাট দ্বিতীয় বলে শান্তর লাগে তোমার পাঙ্গা, বাট শান্ত মিস করে দিল। 1 বাউন্স দিয়ে দিল আম্পায়ার স্যার। শান্তকে কম দেবো না, শান্ত অশান্ত হয়ে তোমাকে 6-6 খেলা শেষ করে দিতে পারে। এই কথা মনে পড়লো, 40 বলে 47 রান লাগে। সিলেটের বোলার্স ওপি বোলিং করছে, শান্তকে উড়াধুরা বল করছে। শান্ত কি আজকে শান্ত হয়ে ফিরে যেতে হবে, নাকি অশান্ত হয়ে ভালো একটি পারি খেলতে পারবে? শান্ত, ও মাই গড, বাবুকে শান্ত ডিরেক্ট গোল্ডেন ডাকে করে দিল। শান্ত এবার শান্ত হয়েই প্যাভিলিয়নে চলে যাক। সাকিব আল হাসান এসে পড়ুক, টিম ক্যাপ্টেন। বাবু বোলিং করছে, সাকিব আল হাসান প্রথম বল খেলবে। খুব সুন্দর একটি ডিফেন্সিভ খেলা দিল, কিন্তু দ্যাটস পাওয়ার হ্যান্ড। কি সুন্দর একটি চালাকি শট খেললো, এটাকেই বলে এক্সপিরিয়েন্স। কি সুন্দর একটি স্টেট ড্রাইভ খেললো 4 রানের জন্য। সাকিব আল হাসান দ্যাটস সাকিব আল হাসান। সাকিব আল হাসান কি আরেকটি হিট করতে পারে এই ওভারে? আগিয়ে একটি শট খেলতে চেয়েছিল, কিন্তু প্যাডে লেগে গেছে। এসে পড়েছে ইসলাম, মানে শরীফুল ইসলাম বা সাইফুল ইসলামই হতে পারে। এখানে বল করলো, হ্যাঁ 4 রান না, ফিল্ডার ছিল, আমি ভেবে গেছিলাম 4। এইখানে কিছু মারতেই হবে শাহরিয়াকে। শাহরিয়া খুব সুন্দর স্টেট খেললো এবং 4। ওপি একটি 4 মেরে দিল শাহরিয়া। এখন একটু রান লাগবে বরিশালের।
সিলেটের বল করলো ইসলাম। শাহরিয়া আগিয়ে মারলো এবং 4। সুন্দর একটি 4 রান। আবার বল করলো, শট মারলো লেগ সাইড, 4। হ্যাট্রিক করে দিল 4-এর। খুব সুন্দর খেলছে শাহরিয়া, বরিশালকে এবার জিতিয়ে যেতে পারে। বল করলো, বলটি কাভার্সে খেললো এবং আই গেস এটি রান আউট এবং নট আউট। সাকিব আল হাসান বেঁচে গেল। মারলো রিভার সুইপ, 4-4-4। এই ওভারটাকে চাঁদ করে দিল এই শটটাকে। দেখে আলীর আরেকটি বল, আলী ফাস্ট বোলিংয়ে এসেছে, আমি ভুলে গেছি এবং কি সুন্দর একটি রান আউট করলো। এইটাকে ইংরেজিতে বলে বুলজাই। তো এখানে দেখলাম খুবই সুন্দর একটি থ্রো করলো স্টাম্পের দিকে এবং এটি রান আউট। এইখানে খেলা ঘুরে গেছে। তৌহিদ হৃদয় এবং সাকিব আল হাসান নিয়মের জালে সবাই ফেসে যায়, রান আউট এবং একটি ওয়াইড। সাকিব আল হাসান খুবই সুন্দর লিপ করলো, বুদ্ধিমত্তার কাজ। খেলাটা বরিশালের দিকে বেশি, 70% চান্স বরিশাল জিতে যাবে, কিন্তু 30% চান্স আছে সিলেটের জেতার। সিলেটকে 60টি খুবই সুন্দর একটি ডেলিভারি দিতে হবে, না হলে এই 27 বলে বরিশালকে 23টি রান নিতে হবে। ডাবলের কল দিয়ে দিল, ডাবল নিয়ে নিল। খুবই ভালো রান রেট মেনটেন করছে, রান রেট মেনটেনের চেয়েও ভালো মেনটেন করছে বরিশাল। খেলাটা হাতে দেখেই সিঙ্গেল নিচ্ছে। 18 বলের ভিতরে ফিনিশ করতে পারলে রান রেটটা একটু বেশি উঠে যেত, আর একটু পয়েন্টস টেবিলে একটু তোমাদের হাইয়ার অ্যাডভান্টেজ থাকতো আগানের জন্য। কিন্তু তোমরা যেটা ভালো ভাবো আমার কোনো কথা, আমার কমেন্ট্রি করার কাজ কমেন্ট্রি করি। সাকিব আল হাসান এই ওভারের লাস্ট বলটি খেলার জন্য প্রস্তুত। বলটি করলো এবং একটি ব্যাকফুটের শট খেললো। এখানে বরিশালের ক্যাম্প দেখতে পাচ্ছি, ওইখানে একটু চুপচাপ সবাই, কারণ এখন পর্যন্ত 50 দেখে নাই বলে এই অবস্থা। এখানে একটি রানের জন্য জায়গা পরিবর্তন করলো তৌহিদ হৃদয়। এই যে তৌহিদ হৃদয় এসে পড়েছে ব্যাটিংয়ে, প্রথম বল খেলবে তার, এই বিপিএলের ফার্স্ট বল খেলবে তৌহিদ হৃদয়। আগেই মারতে গিয়েছিল কিন্তু স্টাম্পিং, তৌহিদ হৃদয় তার প্রথম ম্যাচেই ডাক মেরে দিল। খেলাটা আরেকটু ঘুরানোর চেষ্টা করে দিল সিলেট। এইখানে সিলেট যদি আরেকটি এই উইকেটটি ফালাইতে পারে খেলাটি 50-50 হয়ে যেতে পারত, কিন্তু রান রেটটা বেশি হলো ইয়ার দিকে। আগে একটি শট গেল, ফিল্ডিং ওপি থ্রো এন্ড বুলজাই, দ্যাটস বুলজাই, ডিরেক্ট থ্রো। সিলেট ফিল্ডার্স ওপি স্টাম্পসকে লাড্ডু ভেবে লাড্ডুর দিকে মারছিল গোলা, আগুনের গোলার মতন বলটি স্টাম্পে হিট করলো। স্টাম্প ভাঙলো না কেন আমি এটাই ভাবছি। বরিশাল আরেকটি বল করলো, বলটিকে
এইখানে আরেকটি রান আউটের চান্স, বলটি ফিল্ডারের কাছে ছিল, ফিল্ডার মেরে দিল থ্রো, আম্পায়ারে হাত তুলে দিছে। এই পুরা খেলা ঘুরে গেল 3 বলেই 3 উইকেট, ওইখান থেকে 2টি বলই রান আউট। এইটা বিশ্বাস করা যায় না বরিশালের কাছ থেকে কিভাবে খেলা ঘুরাচ্ছে। 40% চান্স সিলেট জিতার এবং 60% চান্স জিতার বরিশালের, কিন্তু ফ্লিক দ্য ওয়ে এবং ওপি লেভেলের একটা 4 মেরে দিছে, থাক লাইফ। খেলাটা এখন আবার বেশি চলে গেছে বরিশালের দিকে। খেলা কোন সময় কোন দিকে যাচ্ছে তা বিশ্বাস করা যাচ্ছে না। এখন 4টা লাগবে উইকেট সিলেটের এবং মাত্র 11 রান করতে হবে, 11 রান করতে হবে এবং ড্র করার জন্য 11 রান করতে হবে এবং 12 রান নিতে হবে জেতার জন্য, কিন্তু 4 মেরে দিতে। এখন অনলি লাগবে 8 8 8 8। এই খেলা এইখানে ফুল ঘুরে গেছে বরিশালের দিকে। বরিশালের ব্যাটসম্যান আগুনের গোলার মতন জাস্ট 4 মারছে মারছে মারছে, চুপচাপ দেখে উড়াধুরা মারছে। এইখানে স্কোর কার্ড দেখে মনে হচ্ছে 9 রান লাগে, রিকোয়ার্ড রান রেট এখনও দেখানো হয়নি, কিন্তু বলটি ওয়াইড। তার প্রথম ওভারের প্রথম বলটি যদি ওয়াইড দিয়ে দেয়, বলারের স্টার্টিংটা খুবই খারাপ। এখন বলটি করছে পেস বোলিং, খুব সুন্দর একটি ডিফেন্সিভ দিল, এইটা একটা সিঙ্গেলে পরিণত করলো। এখন আর মাত্র 8 রান লাগে 18 বলে, 17 বলে 8 রান লাগে, 7 রান লাগে। এখন এখন সুন্দর একটি কাট করে দিল এই সাইডের দিকে, এইখানে ডাবলের চিন্তা ভাবনা নিয়ে নিল, এইখানে আউট হওয়া যেতে পারে এবং ডাইভ দিয়েছে। কি মনে হয় এটি আউট এবং নট আউট কারার করে দিল। খুব সুন্দর রানিং বিটুইন দ্য উইকেটস। 6 রান লাগে জিততে, মানে 5 রান লাগে জিততে। 6 মারলেই উইন, 4 মারলেই ড্র। কি করবে হাসান? নাইম হাসান সামনে গিয়ে 4 হিট করে দিল। 1 রান লাগে জিততে। বরিশালকে জিতা রাখতে কেউ হারাতে পারবে না। জিতার চান্স এখন 99.5 বরিশালের, 1% চান্স আছে সিলেটের, যদি তারা টানা উইকেট ফেলাইতে পারে কোনো হোয়াইট বল না দিয়ে। খুব সুন্দর একটি ডেলিভারি, ব্যাটসম্যান বুঝার আগেই বলটি চলে গেল কিপারের হাতে। এখানে বলটি চললো, আগিয়ে মারলো, কিন্তু এই বলটি সীমানার বাইরে এবং জিতে গেল। কংগ্রেচুলেশন বরিশাল, জিতার জন্য ফিনিশিং করে গেল নাইম হাসান। বরিশাল জিতে গেল 4 উইকেটের বিনিময়ে। আমাদের সঙ্গে ম্যাচটি দেখে খুবই মজা পেলাম। এখন সব টিমের প্লেয়াররা হ্যান্ডশেক করছে, এটাই হলো ক্রিকেটের জেন্টলম্যান গেম। তো লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেন। তো পার্ট 2 আনবো নাকি বিপিএলের, কমেন্ট করে জানিয়ে দিও। এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেল ডিজে ব্রাভো, 2 উইকেট চটকে দিয়েছিল।